তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ কথা বলবো দেবের খাদান মুভি রিভিউ নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হিন্দি বা কোনো দক্ষিণী ছবি নাই, বাংলা ছবিও পারে এবং করে দেখালেন দেব। অ্যাকশন, নাচ, গান আর টান টান গল্পে কতটা জমলো খাদান সেটাই দেখার। রেটিং এর দিক থেকে যদি বলি তাহলে খাদান 5-এর মধ্যে 4.5 রেটিং পেয়েছে। আর খাদানের গল্প যদি বলা হয়, ওপার বাংলা থেকে সর্বস্ব খইয়ে কাঁটাতার পেরিয়ে এপারে এসে মোহনের বন্ধুত্ব জমে শ্যামের সঙ্গে। একজনের বুদ্ধি আর একজনের গায়ের জোর মিলিয়ে কলোয়ারি অঞ্চলে নিজেদের দাপট তৈরি করে তারা। কলোয়ারি অঞ্চলে দুই বন্ধু রাজত্ব করার স্বপ্ন দেখে। গল্পে একে একে এন্ট্রি নেয় শ্যাম আর মোহনের স্ত্রীরা, আদিবাসী নেতা মান্ডি এবং ওই অঞ্চলের রাজনৈতিক নেতা সিদ্দিকী। এমন সময় একটি কেসে ফেঁসে লকআপে যেতে হয় শ্যামকে। লকআপেই তার মৃত্যু হয়। এই মৃত্যু আত্মহত্যা নাকি খুন, এই জবাব ছবিই দেবে। তারপর সেটা নিয়েই এই ছবির গল্প। গল্পের বাঁধুনি যদিও প্রথম পর্ব সেভাবে বাঁধতে পারেনি, তবে দ্বিতীয়ার্ধ আসন থেকে উঠতে দেবে না। প্রথম পর্বে সেইটুকু বাদ দিলে আগাগোড়া পয়সা উসুল মশলা মুভি বলতে যা বোঝায় খাদান ঠিক তাই। কেবল কলকাতার অডিয়েন্সদের জন্য নয়, এই ছবি যে বাংলার প্রতিটা মানুষের কথা ভেবে বানানো হয়েছে এবং বিপুল অর্থ খরচ করে বানানো হয়েছে সেটা ছবিটির প্রতিটা দৃশ্যে বুঝিয়েছে। কি নেই, নাচ, গান, ড্রামা, অ্যাকশন সবই রয়েছে খাদানে। শুধু তাই নয়, প্রযোজক যেন বুঝিয়ে দিলেন বলিউড বা দক্ষিণ পারলে বাংলাও পিছিয়ে নেই। দেব যে কেবল বিভিন্ন ধরনের ছবি করেছেন সেটাই নয়, তিনি প্রতিটা ছবিতে নিজেকে আরও বেটার প্রমাণ করেছেন। খাদান ছবিতে তার দুটো চরিত্রের উপস্থাপনা দেখার মতো। যিশু জানিয়েছিলেন বিরিশ সিনে দেব 50-55 বার ঠোঁট কুড়িয়েছেন, কেবল সেই সোয়াগ তুলে ধরার জন্য। সিনেমা দেখে বলতেই হবে সেটাও অর্ধেক। অ্যাকশন থেকে নাচ কিংবা অভিনয় সবেতেই এই ছবিতে দেবের থেকে চোখ সরানো যায়নি। কোথাও কোথাও দেবকে দেখে সেই পুরনো দেবের কথা মনে পড়বে। যদিও আজকালকার চলতি ভাষায় বলতে গেলে ব্যাপারটা সেম সেম বাট ডিফারেন্ট। যিশু সেনগুপ্তকে নিয়ে নতুন করে কিছু বলবার নেই। সাদামাটা কীর্তন গায়কের যে এতগুলো শেড হতে পারে সেটা তিনি নিখুঁতভাবে তুলে ধরেছেন। তবে অবাক হতে হয় অনির্বাণ চক্রবর্তীর অভিনয় দেখে। কেবল লুক বদল নয়, শরীরী ভাষা থেকে কথা বলার ধরন সবটাই পাল্টেছেন। এবং একই সঙ্গে মান্ডি চরিত্রটি যতটুকু যা করার ছিল ভীষণ পরিপাটিভাবে করেছেন। বরখা এতদিন পর পর্দায় ফিরে সেই অর্থে দাগ কাটতে পারলেন না, বরং ভীষণই ফ্যাকাশে লাগলো তার চরিত্র। অন্যদিকে ইদিকা এবং দেবের রসায়ন কিন্তু ফাটাফাটি। চরিত্রটির যে সারালো মাখা চুলবুলি ব্যাপারটা দরকার ছিল সেটা তিনি তুলে ধরতে পেরেছেন। জন, সুজন, নীল সহ বাকিরাও নিজ নিজ চরিত্রে যথাযথ ফিট। তবে খাদানের অন্যতম ইউএসপি যে এই ছবির গান সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ড্যান্স নাম্বার বলুন বা কীর্তনের গান অথবা স্যাড সং, প্রতিটির অ্যারেঞ্জমেন্ট, কম্পোজিশন কেবল ভালো নয়, বেশ ভালো। সত্যজিৎ ভট্টাচার্য এবং নীলায়ন চট্টোপাধ্যায় এর জন্য অবশ্যই বাহবা প্রাপ্য। খাদান ছবির গল্পে যেমন টুইস্ট আছে তেমন বেশ কিছু জায়গায় প্রেডিক্টেবল, তবুও সেগুলো অভিনেতাদের অভিনয় বা গল্প বলার ধরনে সহজেই এড়িয়ে যাওয়া যায়। প্রথম দৃশ্যে দেবের মুখের ভেতর থেকে জ্বলন্ত বিড়ি বের করা হোক, বা কয়লা ভর্তি ট্রেন লুটে খাদানের মধ্যে দিয়ে যিশুকে নিয়ে বাইক চালানোর দৃশ্য, বা শেষ দৃশ্যে টুইস্ট নজর কাড়বেই। ফলে হই হই করে যে এই ছবি দেখতে যাওয়া যায় সেটা বলার অপেক্ষা রাখে না। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।